মিস্টার ওয়ান আজাদ, কেমন আছিস? তো নিলয় আমরা এখন রুমে যাচ্ছি আমাদের। হ্যাঁ, মানে ক্রিকেট খেলার মতো বড় একটা স্পেস আছে। সেই হচ্ছে আমাদের রুম। রুম তো দুইটা টোটাল, তাই না? আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের চাবি আর এই হচ্ছে আমাদের রুম। তো আমরা রাঙামাটিতে চলে আসছি আলহামদুলিল্লাহ। আর রুমটা দেখাই, এই হচ্ছে একটা ওয়াশরুম, তারপর এখানে একটা ড্রেসিং টেবিল আছে আর একটা ছোটো টেবিল, দুটা পানি দিয়েছে এবং হচ্ছে গ্লাস আছে, টিভি আছে, এসি আছে, সোফা আছে আর হচ্ছে দুটো ফ্যান আছে, একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড। আমি বাইরের ভিউ দেখতে চাচ্ছি, দেখি তো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। নিলয় খুব সুন্দর বাইরের ভিউটা। আলহামদুলিল্লাহ, চমৎকার একটা ভিউ। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে। এই জিনিসটা আসলে এটা খুব দরকার ছিল, মানে বাইরের ভিউটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বানর থেকে দরজা বন্ধ রাখুন। কারা ওরা বাদ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আরেকটা রুম। এখানে অলরেডি সজল আছে, মাশাআল্লাহ। এটার ভিউটা আরো বেশি সুন্দর। ওই যে পলওয়েল, তাই না? হ্যাঁ, ওটা সজল, তোমার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি দেখে খুব ভালো। এই একটা নিলেই হতো, আমরা যাই না। তো আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে রাঙামাটিতে আসছি আজকে। রাঙামাটিতে প্রবেশ করলাম হচ্ছে 7:30টার দিকে রাঙামাটিতে আসছি। এরপরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পর এখন সরাসরি আসলাম কটেজে। এটা বেসিক্যালি হচ্ছে ওই যে মেঘদূত নামের একটা ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, ওদের ওখান থেকে আসলাম আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে আমরা কিছু সময় রেস্ট নিব ওই জায়গায়। রেস্ট নেওয়ার পর ওই যে একটা কাক বন্ধ রাখুন। আজাদ, ওয়াইফাই আছে, হলিডে 777। আচ্ছা, একটু পরে হচ্ছে 10টার দিকে আমরা বোটে উঠবো। বোটে ওঠার পর আমরা তখন সম্ভবত পলওয়েল ব্রিজ যেতে পারি। তো ওদের নাম হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। ওদের আমার একটা জিনিস খুব ইউনিক লেগেছে, একটু দেখাই। এই যে ব্যালকনি আছে, মনে করেন কেউ ফ্যামিলি নিয়ে আসলো, হ্যাঁ, পরিবার নিয়ে আসছে, অনেকে আছে পর্দাশীল, যেটাই হোক না কেন। তো একটা বিষয় দেখেন, এই যে রুমের ভিতরে যে ব্যালকনিটা আছে, এখানে প্রবেশ করার পর আমার পাশের রুমে কে ব্যালকনিতে দাঁড়াইছে সেটা দেখার উপায় নেই। দেখছেন, এরকম ওইখানেও এরকম করে একটা কোণা করে দিছে, এই যে একটা শেপ কোণা করে দিছে। তো এই পাশের রুমে হচ্ছে গিয়ে নিলয় এবং সজল আছে। আমি দেখেন ইভেন ক্যামেরাটাও এই পাশে নিয়েও অনেকটা দেখতে পারতেছি না, এবং ওই ব্যালকনিতে কারা আছে এবং আমার উপরে কারা আছে এটা দেখার উপায় নেই। তো এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে যে ভালো একটা প্রাইভেসি আছে। আমার খুব বিরক্ত লাগে অনেক সময় যখন দেখি যে ওই এরকম রুমে গেলাম কোথাও, হ্যাঁ, হোটেলে গেলাম, তো বারান্দায় যাওয়ার পর করেন যে আশেপাশে যারা আছে দেখা যাচ্ছে, এটা খুব বিরক্তিকর আসলে একটা বিষয়। তো যাই হোক, শুয়েছিলাম একটু আগে, বিছানায় শুয়েও বাইরের যে ভিউটা আছে ওইটাও দেখা যায় আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে সোফায় বসে আরাম আছে এবং এই করে পিঠটা এভাবে বাঁকা করে ব্যায়াম করা আছে। হ্যাঁ, এই সোফাটা মোটামুটি সেম। এখানে চেয়ার আছে, চেয়ারটা আরামদায়ক। এখানে দুটো ড্রয়ার আছে, জেনারেলের এসি চলতেছে। এটা হচ্ছে টিভি, দেখা যাক টিভি। হ্যাঁ, আরেকটা ড্রয়ার আছে। এটা হচ্ছে আমাদের বাসের যাবতীয় খরচ, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা। ঠিক আছে, ছোট হচ্ছে হোটেলের খরচগুলো। আচ্ছা, হোটেলের পাশেই এখানে ওই নৃগোষ্ঠীদের কিছু একটা দোকান আছে, আমরা পরবর্তী বিকেলের দিকে দেখবো নাকি। লেক ভিউ কটেজ, এটা আরেকটা কটেজ নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। তাহলেই বিভিন্ন রকম আছে। আচ্ছা, আমরা একটু হাঁটাহাঁটি করবো এবার, হাঁটাহাঁটি করে দেখি কি কি আছে। হ্যাঁ, এটা ফায়ার সার্ভিসের জন্য, যদিও বালতিতে 3 রকম আইটেম থাকার কথা, বালি, আরেকটাতে হচ্ছে গিয়ে পানি, এবং আরেকটা জন্য কি থাকে। এখানে আরেকটা আছে, এটা ভেতরের দিকে। হ্যাঁ, এটা হচ্ছে লেক ভিউ লাক্সারি কটেজ। হাত দেওয়ার জায়গা আছে এখানে। বেশি দেখলাম না, বাসের মনে তো 200 করে বেশি। আসলে এইসব জায়গা থাকলে বেটা কিছু লাগে। নিভৃত দোলনা আছে একটা, বসে
তাদের একটু ধাক্কা দাও তো জোরে ছিড়াতে তো না পায় তাইলে এলো পুরি যায় সিরিজ কই দাও ভাই বাহ, এই রাস্তাঘাট তো সুন্দরই করেছে। মিনিমাম 3 থেকে 3.5 মাস লাগবে আরো 3 থেকে 3.5 মাস আছে। লাগবে। কিন্তু আমরা যে আনারসগুলো খাই হুম। ওই আনারস হইলে এগুলো এতদিনে পাইকা মনে কাছে খাওয়া শেষ এত মিঠা। আমরা একটু দোকানটা দেখি, হচ্ছে আদিবাসী দোকান, বনাম টেক্সটাইল। গামছা কত করে এখানে? অনেকগুলো ব্যাগ আছে, তারপরে হচ্ছে টুপি আছে অনেকগুলা। যাবো করে বেরোবো এখনই নাকি? হ্যাঁ, এই যে সবাই নামতেছে, নামলেই বেরোয় যাবে। আচ্ছা, এখন ওই যে যারা আসছে তোমরা আসছে? হ্যাঁ, আসছে আরো আসতেছে, ওরা আজ বেরোবে না, ওরা কালকে বেরোবে। কালকে বের হবে না? শুধু এক ট্রেনে থাকবে 2 দিন। আচ্ছা, পর্যাপ্ত রেস্টুরেন্ট টাইমিং, ব্রেকফাস্ট হচ্ছে, লাঞ্চ হচ্ছে 12:30 থেকে, স্ন্যাক্স 4টার দিকে, ডিনার হচ্ছে নৃ গোষ্ঠী সম্প্রদায়। কিছু নাই না? শুভলং ছোট ঝর্ণায় গেছিলাম এর আগের বার, খুবই কম পানি ছিল। পানি নাই। এই যে আবার এখানে হাত দেখা যাচ্ছে। এখন আমরা কি শুভলংয়ে যাবো? কত করে এগুলো? পানি নিয়ে আসবো। ওই শুভলং ঝর্ণা দেখতে যাবো, তো এখানে যে বোটটা আছে, ওই বোটে করে যাওয়ার সময় মাঝপথে হচ্ছে গিয়ে পানিটাই নেওয়ার জায়গা নেই। হ্যাঁ, তো সেই জন্য পানি নিয়ে নিলাম, আর হচ্ছে 4টা মজু নিলাম, ছোটো ছোটো মজুগুলা। দেখা যায় ওইখানে ওই বোটে থাকা অবস্থায় প্রচুর গরম থাকে, তো একটু ভালো পেইনফুল হয় জিনিসটা। হ্যাঁ, আর ওখানে আশেপাশে কিছু খাওয়ার অপশন নাই পানির ভিতরে। এখন এই বোটটাতে নিচ্ছে ওনারা, আগামীকালকে আবার বললো যে ভালো বোটটাতে নিবে। হ্যাঁ, 2 দিনের ট্যুরে, বাট প্যাকেজ অনুযায়ী আমাদের 2 দিনই একটা ভালো বোট পাওয়ার কথা ছিল। তো যাই হোক, এই বোটটা খুব পেইনফুল। গরম তো ওরাই বলছে যে আপনি যে শুনবেন ভালো হবে। আচ্ছা, আমরা এই মুহূর্তে ছাদে আসছি। ছাদে একটা জিনিস ভালো, বেশ কিছু চেয়ার আছে, শোয়ার ব্যবস্থা আছে, সবই ভালো আছে। এই বোটটা পেইনফুল একটা বোট। আবার এই যে এই কোনায় কিনারে বসা যাবে না, কাঠের অবস্থা একদম কম। তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি। খুব বেশি সময় যে লাগছে তা না, গামছাটা এখনো পরে আসছি, গরমের জন্য বেশ ভালো হয়, কাজে লাগছে। আচ্ছা, ওখানে হচ্ছে গিয়ে বৌদ্ধ মন্দির, আর পাশে কি আছে ভাই? পাহাড়িদের আপনার শপিং মল, আপনার পাহাড়িদের যে আপনার হ্যান্ডিক্যাপ গুলি বানায়, হ্যাঁ, সব কিছু আপনি পাবেন, লোকাল প্রোডাক্টগুলি। আচ্ছা। আপনি এখানকার সকল যে মন্দিরগুলি আছে সবই কিন্তু উপরে, টেম্পল আছে দেখবেন আপনার পাহাড়ের উপরে, টিলার উপরে। হ্যাঁ, এখানে অসংখ্য আপনার টেম্পল আছে। আচ্ছা, ধান চাষ হয়েছে আশেপাশে, মাটি যেই ফাটছে, হ্যাঁ, ওইরকম অবস্থা। যাই হোক, উপরে হচ্ছে গিয়ে বৌদ্ধদের মন্দির আছে। তাহলে অনেকখানি হাঁটতে হবে, মানে অনেক উঁচা করতে হবে, কষ্ট বেশি হবে। তো আমরা এই পাশ দিয়ে যাবো, আপনার কষ্ট কম হবে। ও আচ্ছা, ওই ঘুরে ফিরে ওইটাই তো নাকি? তাহলে এখান দিয়ে যাই, এসে আমরা একটু ফল খাবো। আচ্ছা, কষ্ট হয় আর কি, পানি এভাবে চলে আসে, এখানে যাওয়া যায় না। মাটি কাটি রাস্তা মনে করছে তো, বৃষ্টির সময় তো ভালো হ্যাসেল হয়ে যাবে। আপনার ঝর্ণাটা ফোয়ারা, মানে আপনি যখন ঘাটটা আসে এখানে পানি আসে বৃষ্টির সময়, তাই না? বর্ষাকালে আইসে মনে হয় শান্তিটা বেশি পাওয়া যায় না? তো আপনার এগুলো দেখা যায় না, হুম, তখন তো পুরো পানি থাকে, শুধু উঁচা পাহাড় থাকে। মানে 2 সিজনে 2 রকম দৃশ্যগুলো দেখা যায় এখানে। ও আচ্ছা, বৌদ্ধদের এই জায়গাটা কি করে বেসিক্যালি? ও
আচ্ছা, এটা হচ্ছে বৌদ্ধদের মন্দির এখানে, এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাও এখানে করে ওরা। এটা বেসিক্যালি কোন অনুষ্ঠানটা? বৈশাখের যে আছে ধর্মের যে আছে টেম্পলের যে ঘন্টা দেখা যাচ্ছে, বৌদ্ধ পুতুলের সামনে এগিয়ে রাখছে আবার কোকটোক। গভীর শ্রদ্ধাঞ্জলি শ্রীমান বুদ্ধ জ্যোতিষামনের। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে টেম্পলটা আছে, তো আমরা এই এত উপরে উঠতেছি না। হ্যাঁ, খুব একটা ইন্টারেস্টিং মনে হয়নি আমাদের কাছে, এই হচ্ছে বিষয়। তো আমরা এই পর্যন্তই আসছি এবং এখন আবার চলে যাব। আর এই পাশে তো একজন মারা গিয়েছেন ওনারটা, তো বাট আরেকজন আছে, তার মমিফিকেশন করা হয়, এটাও আমরা হয়তো দেখবো গিয়ে। আমরা তো টেম্পল দেখলাম, এখন টেম্পল দেখার পর এবার হচ্ছে ওই যে আদিবাসী এরিয়াটা আছে এখানে, ওনাদের যে বাজার, এটা এখানে একটু লোকাল ফুড আমরা খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যে ওনারা করতেছে আর ফুড কি মানে আনারস আর হচ্ছে ডাব দেখা যাচ্ছে। ডাব দেখেন না, ওনাদের সেলটাই সম্ভবত হয় ওই বাইরে যারা মানুষ আছে তাদেরকে। ফ্রিজের ঠান্ডা, গরমের ওষুধ হচ্ছে ফ্রিজের ঠান্ডা। ভালো ব্যথা দিদি, ওনাদের ব্যবসাটা আপনার হয় আমাদের মতো যারা আছে টুরিস্টদেরকে দিয়ে। বাহ, খুব ভালো, খুব প্রচুরই। এগুলো প্রাইস কিরকম করে ওনারা বিক্রি করে? জিজ্ঞেস করতে হবে, 400-500 টাকা করে। আনারসটাই সব থেকে পাহাড়ি পপুলার। আচ্ছা, এখন হচ্ছে পাহাড়ি আনারসটা খাবো। এটা হচ্ছে 10 টাকা করে ওনারা বিক্রি করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফজল কেমন লাগতেছে? গরমের মধ্যে, গরমের ভিতরে আরো বেশি ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জিনিসটা কি তোর পিছনে? তাই একটু দেখি তো, ভিডিও করেন। আচ্ছা, এই জায়গায় জিনিসটা রেখে তারপর টানে না? আত্মক অবস্থা। মুখটা এখানে ওইখানে টানে কি নেশা জাতীয় কিছু দেয় নাকি? কি দেয় এটা? ও আচ্ছা, এখানে তামাক দেন। এখানে তেঁতুলও আছে নাকি? আবার ইয়াতে পেঁচানো তেঁতুল কি জানো? কত গামছা? 120। 120। তোর তুই এখান থেকে কিনলে ভালো পারতি। এগুলো তো আসা লাগ, তারপরে আদাত কত নিচ্ছে তোরটা? 200 230। 230। এই দামে তো দুইটা পাওয়া যায়। হ্যাঁ, মারটা দেখতে ভালোই আছে বাজারটা, ছোটোখাটো করে সব হচ্ছে মাটির, এই কাঠ দিয়ে, কাঠ টিন। হ্যাঁ, একদমই মানে র যেটাকে বলা হয়। এটা কি শুকাইছে? এগুলো কি শুকাইছেন? মিষ্টি লাউ খাওয়ার জন্য। সবজি শুকায় এই যে অনেক রকমের কাপড় আছে। খাইছি অনেকগুলো। এগুলো মনে হয় তাদের খাবার দাবার কিছু একটা হবে, শুকাইতেছে নাকি? মেশটা আপনারাও খান এগুলো, তাই ঢাকার মানুষও খায়। কিগুলো? মেশটা বা রোজেলা চিনেন? রোজেলা টি বলে না? রোজেলা টি নাম? রোজেলা টি এটার পাতা দিয়ে করে আর কি, এটার ফলটা দিয়ে করে রোজেলা টি। মেশটা টক পাতা, টক পাতা অবশ্যই এটা ঠিক আছে। সবাই তামাক টানতেছে। এর উপরে কি এগুলা? বেল। আমার নাম 30 টাকা ওইটা। এই যে মোটামুটি বেল টেল যা আছে সব কিছু মোটামুটি আছে এখানে। এই যে সোলার প্যানেলও আছে, প্রত্যেকটা ছাদে সোলার প্যানেল দেওয়া। এগুলো রাঙামাটি মানুষের। ওনাদের চায়ের দোকান থাকলে না ভালো হতো, ওনাদের চাটা টেস্ট করতাম। মোটামুটি আমরা আদি বাজারও ঘোরা শেষ, আদিবাসীদের বাজার। আমরা নৌকার মধ্যে করে ফেলতে পাইতো না। এখন আমরা হচ্ছে আমাদের আবার বোটে যাব, বোট সমুদ্রের দিকে আসবে। একটু বাতাস আছে হালকা পাতলা, খোলা জায়গা তো। এটা হচ্ছে ঝর্ণা, কোনো পানি ছাড়া। না থাকলে নেমে লাভ নাই।
স্বপ্ন ছেড়া পিছলা আছে মনে হয় না? আমি এখন স্বর্গ ছেড়া ক্যাফে গরম পড়ছে। ব্যাম্বো পাওয়া যায় না এদিকে, ওই যে ব্যাম্বো খাবার না কি যেন বলে, কোন জায়গাটা ভালো? ও আমাদের ওখানেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি বাতাস আছে, উপর থেকে দেখতে কিন্তু ভালোই লাগে। আমরা ভুল করে উপরে উঠে যাচ্ছিলাম, বোটের মধ্যে যে সাউন্ডের কারণে আর ভিডিও করার অবস্থা। মাঝখানে বেশ ভালোই কাঁপতেছিল বোটটা, সদর ভয় পেয়ে গেছিলো আমাদের। এখানে অফ করে ফেলি, বিছানো আছে কিছু লাগবে না, ব্যাগটা রেখে দিই। আমরা এখন এখানে উজু করা শুরু করবো, উজু করে ওই জায়গায় নামাজ পড়বো। পুরুষ এবং নারী দুজনের জন্যই এখানে ওয়াশরুম আছে। আলহামদুলিল্লাহ আমরা জামাতে নামাজ শেষ করছি একটু আগে, এখানে নামাজ পড়লাম আর এখন খেতে বসছি। আর ভাইয়া বললো এটা হচ্ছে ট্রেডিশনাল খাবার আমাদের, সবজি মাছ কেমন, এটা কি মাছ কেবাং? আচ্ছা এটা হচ্ছে মাছ কেবাং, সবজি আছে। আচ্ছা তো আমরা এখন মাছ কেবাং খেয়ে দেখবো কিরকম লাগে। এখানে আরেকটা আইটেম আছে, এটা হচ্ছে কাচকি ফ্রাই, অনেকগুলো পেঁয়াজ তারপর গাজর আর কাচকি মাছ দেওয়া আছে। কাচকি মাছের ফ্রাইটা ভালো লাগছে। এই কাচকি মাছের ফ্রাই সাথে পেঁয়াজ লম্বা লম্বা করে পেঁয়াজ দিচ্ছে, ভাই বলো চিপসের মতো ওইরকমই। এটা কি মাছের কেবাং? পাশাপাশি যে সালাডটা আছে, সালাডটা ভালো করছে। এটা রুই মাছ না? এটা কি খারাপ লাগতেছে? না 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 আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই ভালো লাগছে। এটা হচ্ছে কেবাং, কলা পাতা দিয়ে মুড়ে তারপর রান্না করে না ভাত। আচ্ছা নিছিস কেবাং? আচ্ছা ওটা মানে প্রি অর্ডার দিতে হয় আগে থেকে, হ্যাঁ? আর না হলে আপনার 1 ঘন্টা বসতে হবে। 1 ঘন্টা রান্না করতে তো রুই মাছের কেবাং স্বাদটা ইউনিক, এই টেস্ট আগে খাস নাই। মানে আরেকটা জিনিস বলি, রুই মাছ যদি 2 কেজির উপরে হয় ওটার টেস্ট কিন্তু একদম ডিফারেন্ট। এটা তো আর ওই কাটা কাটা থাকে না। হ্যাঁ মানে রুই মাছ যে সময় কিনবেন আপনি 1 কেজি 2 কেজির নিচের গুলো এক ধরনের টেস্ট পাবেন, আর 2 কেজির উপরে এক ধরনের টেস্ট। আর রুই মাছের মধ্যে একটু সিদ্ধ করছে, সিদ্ধ করে এরপর বাঙালিদের মতো আপনারা যেভাবে খান আচ্ছা এইভাবে করে পেঁয়াজ টেয়াজ দিয়ে। ও আচ্ছা মানে দুটো মিলিয়ে জিনিসটা, মানে ওদের যেভাবে খায় ওদের দেখতে রঙের মতো হয় না, সাদা সাদা লাগে। আপনারা হয়তো মানে আমাদের হয়তো রুচিতে অনেক সময় অনেকে ধরে না অভ্যাসগত। প্রথমে ওদের স্টাইলে রান্না করছে, তারপর হচ্ছে মশলা দিয়ে কালার আমাদের মতো করে করছে। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে একটু আমরা রেস্ট নিতেছি এবং এই ভিউগুলো দেখতেছি। খাওয়া দাওয়া শেষ করার পর বেশ কিছু সময় রেস্ট নিচ্ছি, তো রেস্ট নেওয়ার পর এখন যাইতেছি। খাওয়াটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, ভিউটা অনেক সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ বোটে যাই, জায়গাটা আসলেই ভালো লাগে, একটু মানে একটু সময় পাস করার জন্য খুব সুন্দর জায়গাটা। ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। এখানে ছবির ভিউটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসতেছে। হ্যাঁ ময়লা দেখ আলহামদুলিল্লাহ এখন না পারলে ভালো, কারণ ঘর পাশে পারলে প্রতিদিন 1 কিরাত মানে 1 পাশ পরিমাণ সব কমছে। রোদের তেজটা একটু কমছে, তো রোদের তেজ কমার কারণে এখন আলহামদুলিল্লাহ শান্তি লাগতেছে শরীরে। সুবহানাল্লাহ অনেক সুন্দর করেছে। হ্যাঁ নৌকা আছে, নৌকা পরে আছে, ওই যে আমাদের ঘাটে।
হচ্ছে রাঙামাটি টেম্পু মালিক সমবায় নিচে সমিতি। যাই না হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, যেটি আবার থামছে, এবার আমরা এখন নামবো। চাকমার ও চাকমা রাজার বাড়ি। পানি কম তো রাজার বাড়ি আসলে এখানে রাজার বাড়ি বলে, কিন্তু রাজা থাকে না। এখানে হলো ওনার যে দরবার, হুম। দরবারটা এদিকে আর ও রাজা বলতে মানে কি আসলে কি বুঝাইতেছে? রাজা কি ওটা? চাকমা রাজা। ওদের কি রাজা আছে নাকি? রাজা 3টা পার্বত্য এলাকায় 3 রাজা। ও ওদের এখনো রাজা আছে, মানে এমনিতে বলে রাজা। হ্যাঁ হ্যাঁ, রাজা রাজা উনি খাজনা কাটে, উনি সবকিছু। গভর্নমেন্টকে আবার দিবে। ও আচ্ছা, তাহলে তার আন্ডারে যারা আছে তাদের থেকে সে খাজনা নেয়। নিয়ে বাংলাদেশ সরকারকে তো বিচার কার্য কি সে প্রচলন সেই করে? ওদের বিচার এখানে। ও তো এখানে কি রাজা 3টা আছে টোটাল? না না, 3 পার্বত্য এলাকার 3টা। চাকমা রাজা, চাকমা সার্কেল হলো এটা। আচ্ছা, এটা চাকমা সার্কেল রাঙামাটি। হোম সার্কেল বলে হলো বান্দরবন। ওই যে রাখানপুর। আর খাগড়াছড়ি সার্কেলটা হলো, এটা হলো মারমা না? না, খাগড়াছড়ি সার্কেলটা হলো ত্রিপুরা রাজার চাকমা। ত্রিপুরা না? মেন বাড়িটা কি ওই পাশে না? আচ্ছা, অনেক পুরাতন। আল্লাহ, এখানেও মোটামুটি বাজার আছে, ছোটখাটো একটা। ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে। নেন। এগুলো কি পানি? ও ওইটা মন্দির না? বৌদ্ধদেরটাকে কি মন্দির বলে নাকি হিন্দুদের? উপাসনালয়। প্যাগোডা। প্যাগোডা। এই পতাকা কি তার রাজত্বের পতাকা? দেখে খুব সুন্দর। ওই ভেতরে একটা মূর্তি বানা রাখছে, তো স্টিভ জবসের মতো লাগতেছে। আর চশমা পরা তো, ওই জন্য বলতেছি স্টিভ জবসের মতো। 1873 সালে হয়েছে। গৌতম মুনি মন্দির, ঢাকার রাজবিহার। তারপর পুরাতন, তারপর সংস্কার করা ওই যে ওই যে না? জি। তো ইয়ে ছিল, এটা এখন আপনার সংস্কার করে হুম। বিল্ডিং করা হয়েছে। ও একটা ছিল না? হ্যাঁ, মানে এটাই ছিল আর কি। আরও ইয়ে ছিল, টিনের ঘর ছিল, হুম। সাপটা ছিল, এবং বিভিন্ন ধর্মের লোকরা এখানে চলে ইয়ে করতো, ওদের ধর্মীয় কার্যক্রম করতো। আচ্ছা, পরে ডে বাই ডে এটা আপনাকে সংস্কার করে ইউরোপে নিয়ে আসছে। মোমবাতি জ্বালায়। ও মাম, আচ্ছা বুঝতে পারছি। আমি আর ভাবছি বারবিকিউ। চানাচুর হ্যাঁ, আর সর্ষের তেল, লবণ কিনে লইয়া এখানে ভাজি করা যাবে। দাম ভেঙে গিয়ে পড়ে না। আল্লাহ তাআলা এখানের এলাকার মানুষদেরকে হেদায়েত দান করুন। চাকমা রাজবিহার পালি কলেজ ও পরীক্ষা কেন্দ্র, শিবলি কুটির, চাকমা রাজবিহার। আমার রাজার তো মনে হয় ভালোই ক্ষমতা আছে নাকি? হঠাৎ করে গিয়ে গেল কেন বাচ্চারা? আনকমন করছে প্রশ্ন, আনকমন। ও এটা ঠিক আছে, ও তো একটা আছে যেটা বলে প্রত্যেক খান। ফতেহ খান চাকমার যা কর্তৃক 1700 থেকে 1725 খ্রিস্টাব্দ। মুঘল সেনা হইতে অতিরিক্ত কামান। একটু আচ্ছা, কার্যক্রম পরিচালনা করে এখানে। ছিল, এটা পুরো সংস্কার করা হয়েছে। আচ্ছা, আমার আধুনিকের ছোঁয়া নিয়ে আসছে।
যে চাক মারাদেরই সব বিচার কান্ড করে না। আর ওইটা হচ্ছে ওই এখানে অবস্থান করা। যাতায়াত করে কি আচ্ছা আচ্ছা, মানে ওদের ধর্মীয় লোকরা যদি কেউ আশ্রয় নেয় কোনো অপরাধ করে তাহলে এখানে তার আন্ডারে, তার সুরক্ষার আন্ডারে থাকলো রাজার, পুলিশের কিছু করবে না। এখন রাজা বিচার করবে কি করবে এটা তার ব্যাপার। রাজা টেরিটরিতে কেন পুলিশ আসবে? সে নিজেই তো একটা কোর্ট, নিজেই আর যদি রাজা চায় সেই ক্ষেত্রে সে পুলিশের কাছে এখানে দিয়ে দিবে। কোর্ট, পাসপোর্ট, ভবন, অফিস সব এখানে কার্যক্রম। ঢোকার কারো ইখতিয়ার নাই আর কি আইনি। হ্যাঁ চলেন, আজান দিচ্ছে, মসজিদ মনে হয় কি একটু কাছাকাছি আছে মনে হয়। চাকমারা সবাই রাজার কাছে খাজনা দিতে আসে, সম্পূর্ণ রাঙামাটি থাকলে সবাই এখানে আসে। মসজিদটা মানে দিয়ে বসছে, সুন্দরই করছে এটা। ভালোই। রুম আসলে মূলত একটাই, একটা রুম, মানে বেডরুম আসলে একটাই, আর বাকিগুলো ওই যে ও মানে কার্যক্রম পরিচালনার জন্য রুম কিন্তু মাত্র একটা। আচ্ছা, হ্যালো, এখানে প্রতিটা দোকানপাটেই দেখা যায় ওই কাপড় টাপড় বিক্রি করে। পদ্মা ট্যাঙ্ক এই জায়গাও আছে বুঝছিস, ডিস্ট্রিবিউশন খুবই স্ট্রং। এই জায়গাটার নাম যেন কি ছিল, এই এরিয়াটার নাম পুরোটা এখানে চাকমা রাজার বাড়ি, মানে ওই যে চাকমা রাজার বাড়ি বললেই চিনি আর কি। রাজবিহার দেখা বলতে দেখা ওগুলি কি স্পিড বোর্ড নাকি? আর্মি মোটামুটি এখানে দেখা শেষ। বন বিহার ওইদিকে না, পানি কম দেখে যাওয়া যাচ্ছে না। ওই যে সিঁড়িতে দেখা যাইতেছে, তো এই পানিটা বেশি থাকলে এই বন বিহার ওইদিকে ঘুরে আসা যেত। বন বিহার ওইদিকে সেটা কি মানে বন এরকম মানে কি মন্দির ওখানে একটা? আচ্ছা, বানর আছে। ও আচ্ছা, হ্যাঁ দেখছিলাম ওই সময় একটা ক্লিপ দেখছিলাম, বনবিহার বানর টানর। হ্যাঁ, তাহলে একটু পানি থাকলে ভালোই তো। আচ্ছা, নৌকা আছে, নৌকাতে করে আমরা একটু বনবিহারে এখন যাওয়ার চেষ্টা করে দেখি। এই ভাইয়া নিয়ে যাবে, দেখা যাক। বনবিহারের ভিতরে নাকি টুকটাক বানরও আছে, বানর দাবার টাবার দিবে নাকি চিন্তার বিষয় আছে। বাচ্চারা গরমে গোসল করতেছিল, তো এখানে নৌকা চলে আসছে। এই নৌকাতে করে আমরা ওই পারে যাব, ওই পারে গিয়ে তারপরে দেখি বনবিহার। আচ্ছা, এখন না ডুবলেই হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই যে নিলয় পিছনে আছে, আলহামদুলিল্লাহ। পানি কম থাকার কারণে বড় বোট নিয়ে আসতে পারি নেই, এই জন্য ছোট নৌকাতে পার হচ্ছি। হ্যাঁ, ওই ছোট নৌকা দিয়ে পার হচ্ছি। আর নৌকাটা ভালোই চিকুন আছে, যে কোনো মুহূর্তে এসপার ওসপার হতে পারে। আল্লাহু আকবার। নিলয়, কি অবস্থা? কি গাওয়া যাবে মানে? নিলয়, তুমি একটু ওয়েট করো, আমি তোমাকে দেখ অবশেষে চলে আসছি। খুব ভয় ভয় লাগতেছিল, না উল্টায় পড়লে মনে করো তো অ্যাটলিস্ট জিনিসপত্র ভিজে গেল, এই ভয়। ডুবতে পারলে ভালোই হতো। আমি তো সজল রাজাদের জন্য ভয় পাইছিলাম। আচ্ছা, তো আমাদের নৌকা পাড়া শেষ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বানর দেখে আসি। শিকড় বাকড়ও আছে মোটামুটি। রাজবাড়ি বনবিহার মৎস্য কি অভয়ারণ্য, আচ্ছা যাই ভিতরে দেখি কি অবস্থা। বিকেলবেলাটা একটু ভালো লাগতেছে। হ্যাঁ, কোথায়? হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। বিসমিল্লাহ। হচ্ছে সেই বটবৃক্ষ, বৈশাখের নাস্তিকরা বটবৃক্ষর কাছে কত কিছু চায়। শাহবাগী নাস্তিকরা বটবৃক্ষর কাছে চাইতে চাইতে শেষ। এর উপরে কি আছে? জায়গাটা সুন্দর। এই জায়গাটায় পিচ্ছি মানুষরা ঝুল্লু খায়। এই যে এইটাতে ঝুল্লু খাওয়ার
সজল তুই বসিস না তাহলে ওদের শেষ, ওদের খেলাটা তুই ভাঙবি। এই ভাঙবে কিন্তু এটা, বটগাছ নিয়ে কিন্তু খুব চিন্তায় আছি। এটা তো ভাঙবে, তুই পুলা বানাগুলো কান্না করবি। এই যে বটগাছটা গেল। সব থেকে বেশি সমস্যা যেটা পাইছি এটা হচ্ছে গিয়ে পানির অভাব। একটু বেশি করে বোটে চড়ার আগে পানি নিয়ে আসলে ভালো হয়, অথবা যেখানে দুপুরে খাবারটা খাবেন ওখানেও অ্যাটলিস্ট 4-5 লিটার পানি নিয়ে নিলে শান্তি পাওয়া যায়। কারণ শহর পানির চাহিদা অনেক বেড়ে যায় তো। 8টা স্তর, হ্যাঁ না 7টা 1, 2, 3 এবং 7টার নাম দেওয়া আছে। ও একটা দিয়ে একটা নাম। মনুষ্যলোক ভূমি, চতুর্মহারাজিক, ফিতংশ স্বর্গ, জাম স্বর্গ, তুষিত স্বর্গ, আর তো চোখে দেখি না। আপনি এটা ছাড়া রাঙামাটি ছাড়া পাবেন না। নির্মাণতি স্বর্গ, ওর উপরটা কি লেখা? নামাজ পড়ে না মনে হয়। না মন্ত্র পাঠ করতেছে। আর এখানে আগে প্রচুর বানর ছিল, বানর এরিয়া ছিল, কিন্তু এখন বিলুপ্তির পথে মেবি, এই জন্যই বানর দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আপনি বানর থাকবেই। বানর থাকলে ভালোই, অনেক আশা নিয়ে আসছিলাম যে বানরটা আমরা দেখবো। আল্লাহ ছাড়া কেউ নাই, দেখছিস? এখানে আমরা চাইলে ঢুকতে পারবো না, এটা আমার জন্য না। এই জায়গাটাতেই না জানি এই জায়গাটাতেই ইয়েকে সংরক্ষণ করে রাখা হয়েছে। কিসে? তার লাশটাকে 4 বছর ধরে মমি করা হয়েছে। হ্যাঁ এখনো আছে, ওনাকে কিন্তু দাফন করবে। আচ্ছা, আরও পরে দাফন করে মনে হয় না? আর এখানে কি তারা প্রার্থনা করে মনে হয়? এখানে ওনারা হচ্ছে প্রার্থনা করেন। আর এখানে সবার প্রবেশ নিষেধ, সবার প্রবেশ করতে পারবে না চাইলে। হ্যাঁ, শুধু তাদের জন্য এই জায়গাটা। কিনলে আমি বিদ্যুৎ দাম দরকার নেই, কারণ হচ্ছে বিষয়টা মূলত কি, ওই টুপি পাওয়া তো দরকার না, মনে করেন টুপি বাধ্যতামূলক না, যে কোনো খুলে রাখলাম, কিন্তু যখন কেউ বলতেছে যে আমার ধর্মালয় প্রবেশ করতে তোমাকে টুপি খুলতে হবে, মানে সরাসরি কন্ট্রাডিক্ট করা হচ্ছে ধর্মের সাথে, তো তখন তো কম্প্রোমাইজ চলে না। ওই আর কি, কিছু কিছু জায়গায় নিজের জায়গাটা স্ট্রিক্ট থাকতে হয়। ফেলে দিও। হ্যাঁ, যাকে আমরা মোটামুটি উঁচু করে ফেললাম, বোটে উঠে নামাজ পড়বো। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেকখানি দেখা হয়ে গেল। আমরা এখন বনবিহার থেকে আবারও যাব, এই ছোট্ট নৌকায় উঠবো। আর এখন ওয়েদারটা বিকেলবেলা ঠান্ডা হওয়ার পর থেকে বেশ ভালো লাগতেছে, আমাদের তো খুব মজা পাইতেছে। ওরাও 6 ঘন্টা কি ঘুরতে পারবে। আচ্ছা ভাই, আমাদের তো এখন মোটামুটি সব শেষ না? এখন ঝুলন্ত ব্রিজটা, হ্যাঁ ঝুলন্ত ব্রিজ, তারপর ওটা দেখে আইকনিক সিম্বল। ওইটা তো রাঙামাটি মানেই ওইটা না, এটা না, আপনি এখনো পাবেন, এখন সকালেও পাবেন, চাইলে আপনি আমরা সব সময় যেতে পারবো, থেকে বুঝছিস? 2 মিনিটের রাস্তা। এখন যেটা হবে, ওনারা একটা টিকিট কেটে দিবে, তো আমরা যে টিকিট কাটবো, আমরা যে লাগবে না, আপনি কিছু করা লাগবে না। আচ্ছা আচ্ছা, যখন খুশি ওই একটা কাগজ দেখায় সবসময় যেতে পারবো, বললেই হবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মোটামুটি তো আপনি এখন আসতে পারবেন, আবার সকালে আসতে পারবেন, ঘুরে চলে আসেন, ভালো লাগবে। হ্যাঁ, ঘুরে আসেন, এখন আপনি তো লোকজন থাকবে, হুম, ঘুরে আসবেন তখন ফ্রি পাবেন। ফ্রি পাবো। তখন আমরা ফজরের নামাজ পড়ে ইনশাআল্লাহ একদম হ্যাঁ আরো ভালো, আরো ভালো হয়। এবং ছবি ভালো আসবে। রাইট, ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ে সরাসরি চলে আসবো। এখন দেখবেন তারপর দেখা যাবে। গেস্ট আছে, গ্যাদারিং একটু গ্যাদারিংটা একটু পেইনফুল হয়, গ্যাদারিং জিনিসটা। এখন আমরা আবারও পার হই, ওপারে যাই। ওপার থেকে আমাদের বোটটা ওই পাশে মনে হয় না, ওই যে দেখা যাচ্ছে, এদের সব কিছু একটা নৌকা, ওই যে ওইখানে একটা মনে হয় কি যেন আছে, কি বসত বাড়ি মনে হয়। না, রাজবিহারের ওই পাশে একটা কটেজ টাইপের। ও, আচ্ছা। সবচেয়ে ইজি হচ্ছে গিয়ে, বিশেষ করে বেসিক্যালি বর্ষাকালে আপনি কিন্তু রাঙামাটি আগে ডুবে যায়। তাই? হ্যাঁ, ও, এমনি আপনি ঝুলন্ত ব্রিজ এত উপরে, এবং ঝুলন্ত ব্রিজ ডুবে গেছে, তো শহরটা তলায় যায় আপনার এই বন্যা হয় এখানে আমাদের প্রথম দিকেই। প্রথম দিকে। আচ্ছা, চাকমা মাশাআল্লাহ। কেমন আছো তুমি? ভালো আছো? মজা আছে, আমরা যাবো। আল্লাহ হাফেজ। খুব সুন্দর বাবুটা। বিসমিল্লাহ। মাছ আছে এই মোটামুটি ওই মহিলা ধাক্কা ভালো দিচ্ছে, এক ধাক্কায় মোটামুটি কাজ হয়ে গেছে।
বিসমিল্লাহ। হ্যাঁ, আমরা এখন এই বোটের উপরে নামাজটা পড়ে ফেলবো। ওইদিকে কেবলা সূর্যাস্ত যাচ্ছে ওইদিকে। আলহামদুলিল্লাহ, আমরা এইমাত্র এখানে নামাজ পড়লাম জামাতে, আর এখন হচ্ছে আমরা বের হইতেছি। এখন আমরা আমাদের হোটেলে আবার ব্যাক করবো ইনশাআল্লাহ। আর্মিদের স্পিড বোট এইখানে আছে, সজলের ঠিক টাকের বরাবর আর্মিদের স্পিড বোট দেখতে পাচ্ছেন আপনারা। অনেকটাই পৌঁছে গেছি, আর আমার উপরে পিছনে যে একটা ব্রিজ আছে। সকালে আসবেন থেকে উঠে। এটা হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে আমাদের ব্রিজ। তো কালকে ইনশাল্লাহ আমরা ভোরবেলা এই ব্রিজে উঠবো, ঝুলন্ত ব্রিজে। আচ্ছা, এরপর কি হলো, আমরা ওই ঝুলন্ত ব্রিজে উঠছিলাম, হ্যাঁ, কিন্তু অন্ধকার অনেক বেশি ছিল, এই জন্য ফুটেজটা নেওয়া যায়নি। এরপর আর কি ঝুলন্ত ব্রিজ থেকে উপরের দিকে উঠতে থাকলাম। এরপর একটু ফাস্ট ফুডের দোকান পাই, আইসক্রিম খাই, এই তো আলহামদুলিল্লাহ। এরপর আমরা হোটেলে চলে আসছি। 9:30টার সময় এখানে খাবার দেবে, খাওয়া দাওয়া করে ঘুমায় পড়বো ইনশাল্লাহ, এবং আগামীকালকে সকালবেলা আবার দেখা হবে। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটছে, যখন আমরা বৌদ্ধদের ওখানে গেলাম, আমরা তো ভেতরে প্রবেশ করিনি, বাট পরে আমাদের যে ট্যুর গাইডরা আছেন ওরা বললো যে ভেতরে প্রবেশ করার উপায় আছে, কিন্তু সেই জন্য আপনাকে টুপিটা খুলে যেতে হবে। কেন হচ্ছে এটা বৌদ্ধদের এটা সিস্টেম, তাদের সিস্টেমটা হোক যাই হোক, মূল বিষয়টা যেটা আমি বুঝতে পারলাম, এটা হচ্ছে কি তাদের ধর্মের প্রতি রেসপেক্ট দেখাতে হবে, এবং এটা হচ্ছে কি মেয়েরা হিজাব পড়তে পারবে না এবং ছেলেরা টুপি পড়তে পারবে না। তো কেন যাবো সেখানে, তাই না? এই হচ্ছে মূল বিষয়। তো আমরা আর কেউ যাইনি সেখানে, তো অনেকেই যাই, কিন্তু আমরা ভাই কেন যাবো, তাই না? একটু চিন্তা করে দেখেন ভাই, মনে করেন টুপি আমি পড়লাম না, টুপি আমি ঘুমার সময় খুলে রাখি, আমি টুপি খুলেই রাখলাম সবসময়, কিন্তু যখন এটা ওই তাদের ধর্মকে, হ্যাঁ, তাদের ধর্মকে ভ্যালিডেশন দিতে হবে যে পয়েন্টে গিয়ে, হ্যাঁ, বেসিক্যালি ধর্ম তো আসলে জীবন ব্যবস্থা তো আল্লাহ তাআলা স্বীকৃতি করছেন একটা, ইসলাম, বাদ বাকি ফলো করলে কিন্তু জানাতে যাওয়া যাবে না। সুতরাং তারা যে ভুলটা করছে তাদেরকে আমি যদি স্বীকৃতি দিই তাহলে কেমন হলো, তাই না? তো আলহামদুলিল্লাহ, এই হচ্ছে বিষয়।